আজহারি বেচারা কিচ্ছু জানে না। আর এরা ছেলেরা বলছে ওরে বাপরে বিশাল ব্যাপার, আজহারি কিচ্ছু জানে না, একদম চ্যালেঞ্জ করছে। আমি তো পুরো বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করছি কিচ্ছু জানে না, বলুক আমাকে কেউ বলুক কিচ্ছু জানে না। সে ফেমাস হয়ে গেছে এখন, যে রসুলের বিরুদ্ধে বলবে সে ফেমাস। কিছু জানলে এই কথা বলে, সে কি বলছে জানেন? ওয়াজ করতে করতে বলছে নবী হলেন নিরক্ষর নবী, এরকম করে বলছে। আর কোনটা আলিফ খুলুন, এক্ষুনি আমি দেখাচ্ছি, না দেখিয়ে যাবো না। কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা ফা, কোনটা জিম, কোনটা হা, নবীর জ্ঞান ছিল না, নবী জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আমি আপনাকে হাদিস শরীফ থেকে প্রমাণ করাবো, বুখারী থেকে। নবী জানেন কি জানেন না, তবে আজকে নয়, এবার পরে আমি কখনো দলিল দেব আপনাকে। বুখারী থেকে প্রমাণ করাবো রাসূল জানেন কিনা। ওরা কি পড়ে না? বিক্রি হয়ে গেছে, রাসূলের শানকে ঘাটাচ্ছে। রাসূল আলিফ বা তা জানে না, কি ব্যাখ্যা করছে আমি ছেলেগুলো দেখে, কি সুন্দর হুজুর, কি সুন্দর। ঈমান দুর্বল হয়ে গেছে। সেদিন শুনলাম হলদিয়াতে বোধহয়, হলদিয়াতে না কোথায় বললো, হ্যাঁ হলদিয়াত পারছে, 2 লাখ টাকা তাকে দিয়ে নিয়ে আসছে নাকি, 2 লক্ষ টাকা খরচা করে তাকে নিয়ে আসছে। আর আমাদের টাকার কথা একটু বললে খেপে যায় ছেলেরা। কথা বুঝতে পেরেছো? 2 লক্ষ টাকা দিয়ে নিয়ে এসছে। ওই রকম ওয়াজ, যেটা বলছে নবী নিরক্ষর, নবী ছিলেন, জ্ঞান ছিল না, আক্ষরিক জ্ঞান ছিল না। আর কোরআন কি বলছে? কোরআনে হুবহু আমি একটা দলিল দিতাম আপনাকে, পরে ইনশাআল্লাহুল আজিজ আমি পরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। খবরদার এই কথা বিশ্বাস করলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। রাসূলকে খাটো করবেন না, রাসূলের শান। তুমি মাদ্রাসায় পড়লে, মাদ্রাসায় পড়ে তুমি আলিফ বা তা জানলে, আর যার শিক্ষক স্বয়ং আল্লাহ, পৃথিবীর কেউ নয়। আর রহমানু আল্লামাল কুরআন, রহমান মুহাম্মদকে কোরআন শিখিয়েছেন। যে কোরআন শিখালো যে আল্লাহ, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ শিখালেন নবীকে, আল্লাহ শিখালেন, কোরআন নাযিল করলেন, হিকমত দিলেন, আর আল্লাহ শিখালেন, আল্লাহ শিখালেন মা লাম তাকুন তা'লাম, যেটা জানতেন না সেটাই জানালেন। আল্লাহ শিখালেন যে নবীকে কোরআন। আমরা মাদ্রাসায় পড়ে শিক্ষক গ্রহণ করে আলিফ বা তা শিখলাম, আর যাকে আল্লাহ শিখালেন সে আলিফ বা তা জানে না। একে ধরে এইটাকে বলছেন বড় মাওলানা। ধরো, আমাকে ঘাটাবেন না, আমাকে ঘাটান না। যে বিশ্বাস করেন করে আপনারা যান না, জাহান্নামে যান না, অসুবিধা নেই। ফুরফুরার মুজাদ্দিদুজ জামানের মতাদর্শ ছেড়ে অন্য জায়গায় যাবেন না, ঈমান নষ্ট করবেন না, বারবার অনুরোধ করছি। খায়ের বাবাজি কি যে বলে আমার মাথায় ঢুকে না, বলছে ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ পড়ুন। নবী বলেন মা আনা বিকারিন, मैं पढ़ने वाला नहीं हूं। और बाज व्याख्या করেছেন, নবী বলেছেন আমি পড়া हुआ नहीं हूं। নবী বলছেন আমি পড়বো না। জিবরিল বলছেন পড়েন, নবী বলছেন আমি পড়বো না, পড়বো না। কারণ ইসম ফাইল से মা আনা বিকারিন, मैं पढ़ने वाला नहीं हूं। কেন পড়বেন না? আমি পড়তে আসিনি, আমি তোদেরকে পড়াতে এসেছি। নবী বলছেন আমি শিখতে আসিনি, আমি কোথায় শিখবো? আমাকে শিখিয়েছেন আল্লাহ। আমি তো আল্লাহ যখন শিখিয়েছেন, আমি তোদের কাছে আল্লাহ পাঠিয়েছেন, শেখাতে পাঠিয়েছেন। আমি শিখতে আসিনি, শেখাতে এসেছি। সেই রাসূল শিখতে আসেননি, শেখাতে এসেছেন। সেই রাসূল পড়তে আসেননি, পড়াতে এসেছেন। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সেই নবী আলিফ বা তা জ্ঞান নেই, তাহলে কি পড়াবেন? নবী নবীকে ছোট করা হচ্ছে, খাটো করা হচ্ছে, ঈমান চলে যাবে। ডাক্তার ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না, হাতে ধরে বলছে। আমাদেরকে ফোন করে জেনে নেবেন কোনটা কোন জায়গায় আটকে গেলে, জেনে নেবেন, জানলে বলবো, বলে দেব। যেভাবে বলছে ওইভাবে আমল করেন। একটু এদিক ওদিক হবেন, পা পিছলাবে, ঈমান শেষ। আল্লাহ আপনার শেষটা দেখবেন, সারা জীবন কি করেছেন ওরা দেখবেন না, আল্লাহ শেষটা দেখবেন। খায়ের দরুদ শরীফ আল্লাহ।